তোমরাও পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। আর এই 5 জনের চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে তোমাদেরকে দেখানো যাক হেলিক্যারিয়ার অ্যাড করার উপায়। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পিডোমিটারে চিট কোড, মানে তোমরা কিভাবে স্পিডোমিটার অ্যাড করবে। এর জন্য তোমরা যে কোনো গাড়ি বা বাইক স্পন করে নিবে। আমি এখানে এই ফর্মুলা কার্ডটাকে স্পন করে নিলাম। আর যখনই তোমরা গাড়ির মধ্যে উঠবে তখনই কিন্তু তোমরা কর্নারে এরকম একটা স্পিডোমিটার দেখতে পেয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম এরকম কিছু স্পিডোমিটার অ্যাড হবে, কিন্তু এখন দেখছি অন্যরকম অ্যাড হয়ে গেল। যদিও ডেভেলপার আগে থেকে এই স্পিডোমিটারের কথাই বলছিল, কিন্তু যদি এরকম টাইপের কিছু স্পিডোমিটার অ্যাড হতো তাহলে আরো একটু দেখতে সুন্দর লাগতো। যাই হোক, আমাদের গেমে যে স্পিডোমিটার অ্যাড হয়েছে এটাই অনেকটাই ভালো লাগছে, এবং এখন তো তাও স্পিড দেখতে পারবো যে কত স্পিড আমাদের গাড়িটা যাচ্ছে। আর তোমরা তো এটাও বুঝে গেছো তোমাদেরকে স্পিডোমিটার জন্য কোনো চিট কোড ডায়াল করতে হবে না। তোমরা শুধু যে কোনো একটা গাড়ি চিট কোড ডায়াল করবে, আর যখনই সে গাড়ির মধ্যে উঠবে তখনই কিন্তু তোমাদের স্পিডোমিটার অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই নতুন আপডেটে কিন্তু আমাদের গেমে কিছু নতুন চিট কোডও অ্যাড হয়েছে। চলো তোমাদেরকে সেগুলো দেখানো যাক। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের গেমে যে টাইলস গুলো ছিল সেগুলো কিন্তু একদম চেঞ্জ করে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইলস গুলো একদম চার কোনা এবং অনেকটাই সুন্দর দেখতে লাগছে। এটা অনেক বড় চেঞ্জেস না হলেও এটা দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। তোমাদের কাছে কিরকম লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর দেখতে পাচ্ছ আমাদের ফ্র্যাঙ্কলিনের বাড়ির আশেপাশে তো গাছপালা ছিল, কিন্তু এই নতুন আপডেটে কিন্তু আরো কিছু গাছপালা অ্যাড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এই পাশে অনেকগুলো গাছপালা রয়েছে, আর এই পাশে এক লাইনে অনেকগুলো গাছ অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্টেশনের আশেপাশে কিন্তু অনেকগুলো গাছ অ্যাড করে দেওয়া হয়েছে। চলো এখন তোমাদেরকে দেওয়া যাক এই নতুন আপডেটে অ্যাড হওয়া কিছু সিক্রেট চিট কোড। এর জন্য তোমরা চিট কোড ডায়াল করবে 8001। এবং ধরো 8001 যখন তোমরা ডায়াল করে যাবে তখন তোমাদের সামনে এরকম একটা পুলিশ হেলিকপ্টার স্পন হয়ে যাবে। আর তোমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছো এই হেলিকপ্টারের পাখার ডিজাইন কিন্তু একদমই আলাদা, যেটা দেখতে অনেকটাই সুন্দর এবং অনেকটাই ইউনিক লাগছে। তোমাদের কিছু তো গেমের ভিতরে এসে চিট কোড ডায়াল করতে হবে 8001। এই চিট কোড ডায়াল করলে তোমাদের সামনে এই হেলিকপ্টারটা স্পন হয়ে যাবে। আর এই জন্য তোমাদেরকে অবশ্যই গেমটাকে আপডেট করতে হবে প্লে স্টোর থেকে। তোমরা যখনই গেমটাকে প্লে স্টোর থেকে আপডেট করে প্লে করবে তখনই কিন্তু তোমরা এই সবকিছু তোমাদের গেমে অ্যাড করতে পারবে, এবং এগুলো তোমাদের গেমে অ্যাড হয়ে যাবে। মানে চিট কোড তো ডায়াল করতে হবে, কিন্তু বাকি জিনিসগুলো তোমরা এমনিতে দেখতে পেয়ে যাবে। এই পুলিশ হেলিকপ্টারটা চালাতে অনেকটাই মজা আসছে, কারণ দেখতে পাচ্ছ এটার পাখাটা কিরকম ভাবে ঘুরছে, মানে দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগছে। তো চলো এখন তোমাদেরকে বাকি চিট কোড গুলো দেখানো যাক। তো এর জন্য তোমরা চিট কোড ডায়াল করবে 12345। হ্যাঁ বন্ধুরা, 5টা সংখ্যা যখন তোমরা ডায়াল করবে তখন কিন্তু তোমাদের গেমে হেলিক্যারিয়ার অ্যাড হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমাদের গেমের হেলিক্যারিয়ারের চিট কোড। এরপরে আবারও তোমরা চিট কোড ডায়াল করবে 3380। হ্যাঁ বন্ধুরা, 3380 চিট কোড যখন তোমরা ডায়াল করবে তখন কিন্তু তোমাদের সামনে একটা রোবট স্পন হয়ে যাবে। এই রোবটের বাচ্চাকে আমি স্পন করলাম, আর আমাকে কিনা বম দিয়ে উড়িয়ে দিচ্ছে। বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা এই রোবটটাকে স্পন করবে তখন তোমরা একটু ব্যাকআপ নিয়ে নেবে। মানে দেওয়ালের ওই পাশে গিয়ে তোমরা এই পাশে এই রোবটটাকে স্পন করবে, নইলে এইভাবে আমার মতো উড়িয়ে দিতে থাকবে। ভাই আমি আর এই রোবটটাকে স্পন করবো না, শুধু বম দিয়ে উড়াই দেয়। এর জায়গায় আমি তোমাদেরকে সেই হেলিক্যারিয়ারটা অ্যাড করে দেখাই। এর জন্য তোমরা চিট কোড ডায়াল করবে 12345। এই চিট কোডটা যখন তোমরা ডায়াল করবে তখন কিন্তু তোমাদের আকাশের মধ্যে সেই হেলিক্যারিয়ারটা এসে যাবে। আমি এখানে ড্রোন ক্যামেরা অন করে তারপর তোমাদেরকে সেই জায়গাটা ভালো করে দেখাচ্ছি। এই চিট কোড ডায়াল করার সাথে সাথে তোমাদের গেমের ভিতরে কিন্তু এই হেলিক্যারিয়ার অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটাকে আকাশের মধ্যে ভাসিয়ে রাখার জন্য কত বড় বড় পাখা রয়েছে। আর এই হেলিক্যারিয়ার অ্যাড করার জন্য আমাদের গেমে কিন্তু দুইটা মাধ্যম রয়েছে। প্রথমটা হলো চিট কোড, আর দ্বিতীয়টার জন্য তোমাদেরকে গেমের হোম পেজে আসতে হবে। এখান থেকে তোমরা মিশনের মধ্যে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে আরো একটা নতুন মিশন দেখতে পারবে, যেটার নাম মিশন 4। এটার মধ্যে তোমরা একটা ক্লিক করে দিবে। মিশন 4 এ ক্লিক করার পর যখন তোমাদের গেমটা প্লে হবে তখন কিন্তু তোমরা সরাসরি চলে আসবে এই হেলিক্যারিয়ারের উপরে। মানে তোমাদেরকে আবার নতুন করে হেলিক্যারিয়ার স্পন করে এটার উপরে আসতে হবে না, তোমরা প্রথম থেকে হেলিক্যারিয়ারের উপরে থাকতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেলিক্যারিয়ার থেকে একটা ফাইটার প্লেন উড়ে গেল। চলো দেখি এটাকে আমি ভাঙতে পারি কিনা, কিন্তু এটা তো কিছুই হচ্ছে না। ভাই আমি আবার এসব কি করছি ভাই, শুধু শুধু এটাকে মারছি কেন, বাদ দাও। চলো আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এই হেলিক্যারিয়ারের উপর আসার পর তোমাদের প্রথম কাজটাই হলো ইনফিনিটি হেলথ অ্যাক্টিভ করা, নইলে তোমরা চাঁদের দেশে চলে যাবে। কারণ এই রোবটগুলো সবসময় তোমাদেরকে এভাবেই মারতে থাকবে। আর এই রোবটগুলোর এই মেথডটাই খারাপ। দেখতে পাচ্ছ আমি শুধু এখান দিয়ে হাঁটছি, তাও এই রোবটগুলো আমার উপর বম মারতে পারছে না, শুধু আশেপাশ দিয়ে মারছে। এখানে আমি ড্রোন ক্যামেরা অন করে তোমাদেরকে রোবটগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই খতরনাক রোবটটা। দেখতে পাচ্ছ কিভাবে বম মারছে আমার দিকে। দেখতে পাচ্ছ এই রোবটের পায়ের নিচে একটা বুস্টার লাগানো রয়েছে, যার জন্য রোবটটা এভাবে উড়তে পারছে। যদি আমার পায়ের নিচে এরকম একটা বুস্টার থাকতো না, তোকে বুঝিয়ে দিতাম রে। এই রোবটগুলো ফ্র্যাঙ্কলিনের উপর বম মারতে মারতে একদিন ফেলেই দেবে ভাই, একদম কর্নারে নিয়ে গেছে। আর এখানে কি ভাই, আরো একটা রোবট, মানে একটা চালাইতে পারছি না, আরো একটা এসে গেছে। আর আমি আরো একটু সামনে এগিয়ে যাই, নইলে কখন যেন আমাকে বম মারি আবার নিচেই ফেলে দেবে। এখানে আমি আবারও ড্রোন ক্যামেরা অন করে দিয়েছি। চলো এখন তোমাদেরকে পুরো হেলিক্যারিয়ারটাই দেখানো যাক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরো হেলিক্যারিয়ারটা, যেটা কিনা অনেকটাই বড়। আর তোমরা এখানে দেখতে পেলে ফ্র্যাঙ্কলিনের উপর অনেকগুলো রোবট মিলে একসাথে বম্বিং করছে। ফ্র্যাঙ্কলিন কি আদৌ বেঁচে আছে ভাই? এটা কি দেখা যাচ্ছে হেলিক্যারিয়ারের মাঝখানে? এটা আবার কিরকম জায়গা? আরে এটা দেখছে
একটা পাঠাতন, মানে এটা নিচে তোমরা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা জায়গা রয়েছে। এটা কেন বানানো হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তো তোমরা চাইলে এখানে আসতে পারো এবং এটার ভিতরে লুকাতে পারো। রোবট গুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর, ফ্র্যাঙ্কলিনকে আমি এটার উপরে খুঁজে পাচ্ছি না। আর বন্ধুরা, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক করো নি, কি করছো? তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ফ্র্যাঙ্কলিন তো রোবটের হাত থেকে অনেক পিরিয়ড নিয়ে খেলো। চলো দেখি ফ্র্যাঙ্কলিনের রোবট গুলোকে মারতে পারে কিনা। কিন্তু এখানে আবার প্লেনটা যাচ্ছে কিন্তু কিছুই হলো না ভাই। বোম মারার পরও এটা বেঁচে যায় কিভাবে? বাদ দাও, ওই তো সামনে রোবটটা আছে, চলো এটাকে আগে বোম মেরে দেখা যাক। আর একটু কাছে যাই, নইলে আবার রেঞ্জ পাবে না। ওইটা আগে ইনফিনিটি হেলথ অ্যাক্টিভ করে নিলে তো এতক্ষণে শেষ হয়ে যাচ্ছিলাম। এখন এক একটাকে একদম দেখে নেবো। আরে তুই দেখছি এখনো বোম মারছিস, তার আগে তোকে আরপিজিতে একটা ফায়ার করে। কিন্তু একই ভাই, টিনের ডাব্বাগুলো মরছেই না। চলো তোমাদেরকে এখন আমি বলে দিই টাটা সিয়ারা কার আমাদের গেমে কখন অ্যাড হবে, নাকি আর কখনো অ্যাডই হবে না। তো এই টাটা সিয়ারা কার কিন্তু আমাদের গেমে এই আপডেটে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু এই গাড়িটার মডেল এখনো কমপ্লিট হয়নি, এই জন্য আমাদের গেমে এই গাড়িটা অ্যাড হয়নি। এই জন্য চিন্তা করুন, আমাদের গেমে পরবর্তী আপডেটে কিন্তু এই টাটা সিয়ারা কার অ্যাড করে দেওয়া হবে। তো ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো